একটু দুটো বড় বড় আটা এনেছিল। আটাগুলো খুব টেস্টি খেতে হয় এই যেখান থেকে আনে। তা আটাগুলো 2-3 দিন 4 দিন লাগলো পাকতে, এখন আজকে পেকে গেছে। তাই ব্রেকফাস্টেতে সবাই একটু আটা খেয়ে নিচ্ছি সকালবেলা। দিদি আটা খাবি তো? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। গুড মর্নিং সকলকে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভিডিও শুরুতেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা আমার ভিডিওটা অনেক অনেক বেশি করে লাইক এবং শেয়ার অবশ্যই করে, এবং অনেক নতুন মানুষকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো ভেরি। সবসময় সারা বছর তো পাওয়া যায় না। এবার কি বলে, গুগল করে দেখবি এর মধ্যে কত কি ভিটামিন আছে। আরে বাবা, এরা কি বোকা? তোর মনে হয় সারা ভারতবর্ষে লোক এত খায় ফ্রুটস? ঠিক আছে। আজকের ভিডিওতে তোমরা নাম দেখে অবশ্যই বুঝতেই পারছো যে লায়লার ব্যাপারে আমি একটা রিভিউ চাইছি। তাই লায়লা নতুন বাড়িতে এসে কতটা দুষ্টু হয়েছে না কতটা শান্ত হয়েছে, এই রিভিউটা কিন্তু আমার তোমাদের কাছে এক্সপেক্টেড রইল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করো এবং আমাকে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে, লায়লা দেবী শান্ত হয়ে গেছে না দুষ্টু হয়ে গেছে না আরও চঞ্চল হয়ে গেছে, সেটা আমাকে অবশ্যই শেয়ার করো। ছেলেমেয়েরা তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো খালি বিছানাটা একটু আমি সেই ফাঁকে পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে লায়লা দেবী কিন্তু আমার পেছন পেছন যথারীতি হাজিরা দিয়েছে। চার পায়ে কাজ তো কিছু মায়ের করে দেবে না, কিন্তু কাজ বাড়ানোর জন্য একদম রেডি। আদরও খাবে, আবার দুষ্টুমিও করবে। একদিক দিয়ে আমি বিছানাটা যতটাই তাড়াতাড়ি সেরে নিতে চাইছি, পরিষ্কার করে নিতে চাইছি, আর একদিক দিয়ে ও দাপাদাপি করে সেটাকে একবার ওঠা করছে একবার নামা করছে। আর একদিন তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর দৃশ্য শেয়ার করবো, সেটা হচ্ছে ওর বল খেলা। ও যে কত বড় প্লেয়ার তোমরা জানো না বন্ধুরা, তোমরা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে যে ও সত্যি। মশারি দড়িটা নিয়ে হয়েছে আজকে ওর খেলার বিষয়। সমানে দড়ি টানছে আর পালাচ্ছে, আর আমায় আর কাজ করতে দিচ্ছে না। বাড়ির জিনিস কি করে চুরি করতে হয় সেটা তো কেউ ভালোভাবে ওর কাছ থেকে শিখতে পারবে। ও বাড়ির অনেক কিছু চুরি করে, জামা কাপড়, ছেলে মেয়ের সমস্ত কিছু, জুতো টুতো চুরি করে খাটের তলায় ওর সংসার সাজায়। এই দরজা কি দরজা? চল এই ডাক। এই দড়িটাই একটু বড়। চুই চাপাতি, চুই চাপাতি করছো? দাও মাকে, দাও মাকে, দাও মাকে, দাও মাকে, দাও। দাও বাবা, একটুখানি দাও, আমি নিই। মুখটাই হয়ে গেছে দই মোটো, দই মোটো মুখে। ছাড় ছাড়, চোখ তো ছাড়বো ছাড়বো। চুই চাপাতি করে না। ওহো, কি বদনাম পাবো। একটু একটু এদিকে আসে, দেবে না আমার, দেখ কাজ বাকি। এটা দিয়ে করো না, ছেড়ে দিয়েছে। ড্রাইভিং ক্লাস কমপ্লিট করার পর একটু মলে যেতে হয়েছিল এক ফাঁকে। একটা গার্মেন্টস কিনেছিলাম, সেটা একটু এক্সচেঞ্জ করার ছিল, তো সেই জন্য মলেতে এসেছি।
এই মল আমাদের ভীষণ ভীষণ সুন্দর, একদম লোকালেতে, বিশাল বড় 4টে ফ্লোর নিয়ে। এমন কিছু নেই, প্রোডাক্টস নেই যেগুলো এখানে অলমোস্ট পাওয়া যায় না। বাজার কলকাতা থেকে আরম্ভ করে স্পেন্সার থেকে আরম্ভ করে সমস্ত রকম জকি, প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্টস কিন্তু এখানে পাওয়া যায়। এই যে আমার আগারো প্রোডাক্টসগুলোর কালেকশন দেখছো, আমি কিন্তু এই মল থেকেই কালেকশন করে নিই। এটা প্রায় ওয়াকিং ডিস্টেন্স আমাদের বাড়ির ভীষণ কাছে, এবং আগারোর শোরুম যেটা ভেরি রেয়ার, সেটা কিন্তু কলকাতায় আমাদের এই মলের মধ্যে অবস্থিত, যেখান থেকে আমি অফলাইনে খুব সুন্দরভাবে কালেকশানগুলো ভালোভাবে যাচাই করে কিনে নিতে পারি। প্রোডাক্টটা তো এক্সচেঞ্জ করেই নিচ্ছি, সেই সঙ্গে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মলটাতে এমন কিছু নেই যে পাওয়া যায় না, প্রায় সময়ই কিন্তু আমরা ছেলে মেয়ে নিয়ে এখানে চলে আসি একটু সময় কাটাতে। মুভি দেখার থাকলে মুভি দেখে নিয়ে, কিছু খাওয়ার থাকলে কিছু খেয়ে নিই, অথবা সত্যি বলতে কি কিছু খরচা না করে। এদিকে আবার তাড়াহুড়োর মধ্যে সারতে হবে রান্না, শেফুকে খেতে দিতে হবে, সে বেরিয়ে যাবে। তাড়াহুড়ো করে পেঁয়াজ কেটে কোনো রকমের বড় ফ্রাই প্যানে, বাসনও রেডি নেই, পেঁয়াজটাকে একদম কালচে করে ভেজে আদা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। একটু চিনি দিচ্ছি, নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দ্যাটস ইট, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে রেডি করে নিচ্ছি। হ্যাঁ, কাশ্মীর চিলি দিয়েছো? দরকার সরো, তুমি সরো, ওই জন্য তোমাদের কোনো রান্না দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঝড় হয়ে যাবে। না, জল দেবো না। না বন্ধুরা, একার দ্বারা আর দশভুজা আজকে হতে পারলাম না, তাই শেফুকে হাত লাগাতেই হলো। একটু বকাও খেয়ে নিলাম, জিজ্ঞেস করছে কাশ্মীরি লাল মির্চ দিয়েছো কি না, আমি দিইনি, তাই জন্য আমাকে বললো সরো সরো তোমরা এরকমই করবে। তাই যাই হোক, এনিওয়ে, তো শেফু হাত লাগিয়ে একটু দইও দিয়ে দিল, ভালো করে কষে নিচ্ছে বড় ফ্রাই প্যানে, বিকজ অফ একটাই রিজন যে বাসনগুলো আমি কিন্তু আজকে রেডি করে রাখিনি। তো রান্নাটা এবার দেখো কম সময়ের মধ্যে কিভাবে সংক্ষেপে করব। হ্যাঁ, এটা কিন্তু আমি চিকেনের একটা রেসিপি করে নিচ্ছি। আর সব থেকে মানে সময় বাঁচানোর জন্য, একটা লাঞ্চের জন্য বা মিলের জন্য চিকেনের থেকে বেস্ট কিচ্ছু হয় না আমার মনে হয়, যে সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো চিকেনের রেসিপিটা কিন্তু খুব সংক্ষেপে আমি কত কম সময়ের মধ্যে করছি, আর সেটা কতটা কালারফুল টেস্টি হচ্ছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে এবং সবশেষে দই দিয়ে ভালোভাবে এখন এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। বাট এখনও পর্যন্ত চিকেনটা এর মধ্যে ঢালা হয়নি, একটুখানি লিড দিয়ে কিছুক্ষণ স্লো ফ্লেমেতে ভালোভাবে এটাকে কুক করে নেওয়া হচ্ছে। এইবার শেফু একটু নেড়ে ছেড়ে নিচ্ছে। দেখো কষানো অলমোস্ট কমপ্লিট, এবার এতে চিকেনটাকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু স্কিন চিকেন, আমাদের এখানে বাজারে একটা খুব ভালো ব্যবস্থা পেয়েছি, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পেতাম। দ্যাট ইজ হচ্ছে স্কিন চিকেনটা পাওয়া যায়, মানে একটা মেশিনেতে চিকেনটা একটুখানি ওয়ার্ম করে নিয়ে ওটাকে রেডি করলে ওতে উইথ স্কিন ব্রেস্ট চিকেন যেটাকে বলা সেটা পাওয়া যায়। তো সেটাই আজকে বাড়িতে হচ্ছে। রান্নাটা অলমোস্ট শেফুই কমপ্লিট করে নিচ্ছে শেষ পর্যন্ত। দেখা গেছে তো না। প্রেসার কুকার লাগবে 300 টাকা দিয়েছে। কুকারেতে সমস্তটা ঢেলে নিয়ে একদম অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি স্টিমে বসিয়ে দিলাম। বেশ কম সময়ের মধ্যে 2-3টে সিটি একদম জোরে আঁচেতে পড়ে যাওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। এখন কিছুক্ষণ যে স্টিমের মধ্যে রাখবো সেই উপায় নেই, সে ফুর হয়ে যাচ্ছে দেরি, সে দিচ্ছে তাড়াহুড়ো, কাঁচা না হয়ে যায় সেটাও চিন্তা হচ্ছে। রান্নার রঙটা দেখে বুঝতে পারছো কিন্তু তোমরা যে রান্নাটা কিন্তু কড়াতে করলে যেমন হয় তেমনই টেস্টি হয়েছে।
এই ঠান্ডার মধ্যেও পাখা চালিয়ে শেফু ভাতটা আর তরকারিটা ঠান্ডা করে কোনো রকম খেয়ে দিয়ে বেচারা বেরোচ্ছে। খারাপও লাগছে একটু দেরি হয়ে যাওয়ার জন্য। আর একদিকে আমার ভাতটা তো বেড়ে নিয়েছে, কিন্তু আমি কি খাবো? আগে তো আমাদের মা জননীকে শান্ত করতে হবে। চিকেনটা তো আলাদা ও খেতে চায় না, তো আমাদের চিকেনটা ধুয়ে ওকে ভালোভাবে রেডি করে দিচ্ছি। সেটাও বসে আছে, ও বুঝে গেছে মামা প্লেটেতে এই চিকেনটা কিন্তু আমার জন্যই করছে। খেতে পারে, আমি তো পারি না, বেটে মানুষরা। এই বাড়িতে আমরা চেয়ারে বসে খাচ্ছি বলে লায়লারও শখ হয়েছে চেয়ারে বসে খাবে। খুব সুন্দর আমাদের ডিনার বা লাঞ্চের সময়তে ও চেয়ারেতে রেডি হয়ে যায়, চেয়ারে উঠে দু পায়ে বসে থাকে, বসে বসে দেখে পিট করে আমরা কি করছি। অথচ বেটে কুকুর কি করে উঠবে বলো? ওর তো মুখের নাগাল হয় না, টেবিলে কি উঠতে দেবো ওইটুকু ছোট্ট টেবিলে। তাই মাটিতেই দিয়ে দিলাম, আর সেখানেই চেটে পুটে খেয়ে নিয়ে আবার ঘুরঘুর ঘুরঘুর করে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে সারাটা দিন কোথা দিয়ে কেটে যায় সত্যি করে টেরই পাওয়া যায় না। দেখো অবশেষে কিন্তু দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেছে। ছেলের স্যারকে আর ছেলেকে একটু চা বিস্কিট দিয়ে আমিও বসে বসে একটু চা বিস্কিট এনজয় করছি শীতের সন্ধেবেলাতে। ওইদিকে যেও না, এখানে আলোতে থাকো। বাইরে মানে এইখানে বারান্দার বাইরে। লায়লা ডাকছে, এদিকে দাঁড়া। তো গান আমি